একটু থামুন। আপনি কি কখনো এমন কাউকে চেনেন যে এতটাই পাপে ডুবে গিয়েছিল যে সে নিজেই ভেবে নিয়েছিল, আমার জন্য আর কোনো ক্ষমা নেই, আমার দরজা চিরতরে বন্ধ হয়ে গেছে, আমি আর কখনো ফিরতে পারবো না? আজকে যে গল্পটা বলবো, এটা সেই মানুষটার গল্প, যার পাপের ভার এতটাই ভারী ছিল যে পৃথিবীর মাটি তাকে বহন করতে লজ্জা পেত, কিন্তু যার তাওবার কান্না এতটাই গভীর ছিল যে আসমানের ফেরেশতারা সেই কান্না শুনে নিজেরাও চোখের পানি ধরে রাখতে পারেননি। এই গল্পটা শুধু একজন মানুষের গল্প না, এই গল্পটা আপনার আমার সকলের গল্প। কারণ আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে সেই পথে হেঁটেছি যেখান থেকে ফেরার সাহস হয়নি। তাহলে শুনুন, তার নাম ছিল ইউসুফ। ছোটবেলা থেকেই সে ছিল একটু আলাদা। গ্রামের ছোট্ট একটা মাটির ঘরে জন্ম নিয়েছিল সে। মা ছিলেন ধার্মিক, ভোরবেলা ফজরের আজান শোনার আগেই উঠে জায়নামাজে বসে যেতেন। ইউসুফ ছোটবেলায় মায়ের পাশে বসে সেই তেলাওয়াত শুনত, আর মনে হতো এই কণ্ঠ যেন সরাসরি আকাশ থেকে নেমে আসছে। বাবা ছিলেন কষ্টের মানুষ, সারাদিন মাঠে খেটে সন্ধ্যায় ফিরতেন, ক্লান্ত শরীরেও কখনো মাগরিবের নামাজ ছাড়তেন না। ইউসুফ দেখত মাটির ঘরের ছোট্ট কুপিবাতির আলোয় বাবা সেজদায় পড়ে আছেন আর ঠোঁট নড়ছে, কি যেন বলছেন চুপি চুপি। সেটা দেখলে ইউসুফের বুকের মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা জমা হতো। সেই ছোট্ট ইউসুফের জীবনটা ছিল নিষ্পাপ, সরল, কিন্তু সময় কখনো এক জায়গায় থাকে না। ইউসুফ যখন কৈশোরে পা দিল, তখন শহরের হাতছানি এসে তার দরজায় কড়া নাড়তে শুরু করল। গ্রামের এক বড় ভাই, যার হাতে সব সময় টাকা ঝনঝন করত, গলায় চকচকে চেইন, চোখে রঙিন স্বপ্ন, সে একদিন ইউসুফকে বলল, এই মাটি কামড়ে পড়ে থেকে কি পাবি? চল শহরে, আসল জীবন দেখবি। ইউসুফের মনে তখন দ্বিধা ছিল। একটা কণ্ঠস্বর ভেতর থেকে বলছিল, যাস নে, কিন্তু আরেকটা কণ্ঠ বলছিল, একবার দেখলে কি হয়। সেই একবার থেকেই শুরু হয়েছিল সব। শহরে এসে প্রথম কয়েকদিন সবকিছু রঙিন লাগল। আলোর ঝলকানি, মানুষের ভিড়, নতুন জগৎ। কিন্তু সেই বড় ভাই তাকে যে পথে নিয়ে গেল, সেই পথের শেষে ছিল অন্ধকার। প্রথমে ছোট ছোট মিথ্যা, তারপর ছোট ছোট অন্যায়, তারপর একদিন সে নিজেই বুঝতে পারল না সে কখন এত দূর এসে গেছে। মদের বোতল তার হাতে উঠে আসতে কতদিন লাগল মনে নেই, কিন্তু এক সময় সেটা তার নিত্য সঙ্গী হয়ে গেল। রাতের পর রাত কাটত এমন মানুষের সাথে যাদের ভেতরে আলো বলে কিছু ছিল না, যারা পাপকে উৎসব বলে ডাকত। নামাজ, সেটা সে ভুলে গিয়েছিল কবেই। কোরআন, সেটা ছিল ছোটবেলার কোনো একটা স্মৃতির মতো, ঝাপসা আর দূরের। মায়ের কথা মাঝে মাঝে মনে পড়ত। রাতে যখন নেশার ঘোর কেটে যেত, মায়ের সেই তেলাওয়াতের শব্দ কোথা থেকে যেন কানে ভেসে আসত। তখন বুকের ভেতর কেমন একটা মোচড় দিত, কিন্তু সকাল হলেই সেই মোচড় ভুলে যেত। বছর গেল, তারপর আরও বছর। ইউসুফ এমন পথে গেল যে পথের কথা বলতেও লজ্জা লাগে। মানুষের সম্পদ অবৈধভাবে নেওয়া, মিথ্যার পর মিথ্যা বলা, যে মানুষগুলো তাকে বিশ্বাস করত তাদের সাথে প্রতারণা করা, এসব হয়ে গেল তার জীবনের স্বাভাবিক অংশ। একবার সে একজন গরিব মানুষের সঞ্চয় মেরে নিয়েছিল। সেই মানুষটা কেঁদেছিল, বলেছিল, ভাই, এই টাকা দিয়ে আমার মেয়ের চিকিৎসা হবে। ইউসুফ সেদিন সেই চোখের দিকে তাকাতে পারেনি, কিন্তু টাকাটা ফেরত দেয়নি। সেই রাতে সে আরও বেশি মদ খেয়েছিল, কারণ মনের ভেতরে যখন কান্না আসে, কিছু মানুষ সেই কান্নাকে ডুবিয়ে দেয় নেশায়। কিন্তু কান্না তো মরে না, সে লুকিয়ে থাকে বুকের গভীরে। একটা সময় আসে যখন সব লুকানো কান্না একসাথে ভেসে ওঠে। ইউসুফের সেই সময়টা এলো এক রাতে। মায়ের মৃত্যুর খবর এলো হঠাৎ করে। ফোনটা হাতে নিয়ে সে বহুক্ষণ কথা বলতে পারেনি।
ভাই বলছিল, মা শেষের দিকে তোমার নাম নিত, বলতো, আমার ইউসুফ কোথায়? সেই কথাটা তার বুকে একটা বর্ষার মতো বিঁধে গেল। মা শেষ নিঃশ্বাসেও তার নাম নিয়েছেন। আর সে কোথায় ছিল, কিসের মধ্যে ডুবেছিল? সে যখন গ্রামে পৌঁছাল, মায়ের দাফন হয়ে গিয়েছিল। কবরের মাটি তখনও তাজা। সে সেই কবরের পাশে বসে রইল একা। চারদিকে রাত নেমে আসছিল। মাঠের ঠান্ডা বাতাস গায়ে লাগছিল। সে হাত দিয়ে সেই মাটি স্পর্শ করল। আর তখনই ভেতর থেকে কি যেন ভেঙে গেল। বুকের ভেতর থেকে এমন একটা কান্না উঠে এলো, যে কান্না সে আগে কখনো কাঁদেনি। বছরের পর বছরের জমানো পাপের বোঝা, লজ্জার ভার, মায়ের স্নেহ থেকে দূরে থাকার যন্ত্রণা, সব একসাথে যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। সে কবরের মাটিতে মাথা রেখে কাঁদতে লাগল। এমন কান্না যার কোনো শব্দ নেই, শুধু কাঁপছে পুরো শরীর। শুধু বুক থেকে বেরিয়ে আসছে একটার পর একটা দীর্ঘশ্বাস। আর সেই মুহূর্তে আকাশের দিকে কে যেন তাকিয়েছিল। সেই রাতটা যেন শেষ হতে চাইছিল না। ইউসুফ কতক্ষণ কবরের পাশে বসেছিল সে নিজেও জানে না। শুধু জানে যখন উঠে দাঁড়ালো তখন পা দুটো অসাড় হয়ে গিয়েছিল। কিন্তু বুকের ভেতর কোথাও একটা অদ্ভুত হালকা অনুভূতি ছিল, যেন বছরের পর বছর ধরে চেপে রাখা একটা পাথর একটুখানি সরে গেছে। বাড়িতে ফিরে ভাইয়ের সাথে কথা বলল না সে, খাওয়াও হলো না। শুধু মায়ের পুরনো ঘরটায় গিয়ে দাঁড়ালো। সেখানে সব আগের মতোই ছিল। মায়ের জায়নামাজটা ভাঁজ করা কোণের তাকে, পুরনো কোরআন শরীফটা একটা পরিষ্কার কাপড়ে মোড়ানো, ঘরের দেয়ালে আরবিতে লেখা একটা ছোট্ট কাগজ, আল্লাহু আকবার। ইউসুফ সেই জায়নামাজটা হাতে তুলে নিল। কতদিন পর সে এটা স্পর্শ করছে। তার হাত কাঁপছিল। সে জায়নামাজটা বিছিয়ে দিল মেঝেতে। তারপর অনেকক্ষণ শুধু দাঁড়িয়ে রইল, কারণ সে ভুলে গিয়েছিল কিভাবে নামাজে দাঁড়াতে হয়। ছোটবেলায় শেখা সেই সূরাগুলো মনের কোথায় যেন হারিয়ে গিয়েছিল। কিন্তু তবুও দাঁড়ালো, দুই হাত তুলল আর শুধু বলল, আল্লাহু আকবার। সেই দুটো শব্দ বলতে গিয়ে গলা ভেঙে গেল তার। চোখ থেকে পানি নামল আপনা আপনি। সূরা মনে নেই, রুকু সেজদার নিয়ম ভুলে গেছে, কিন্তু সে শুধু ঝুঁকে পড়ল সেজদায়। মাথা মেঝেতে রেখে শুধু বলল, আমি পাপী, আমি অনেক বড় পাপী। তুমি জানো আমি কি করেছি, আমি নিজেও জানি। তবুও আজকে তোমার কাছে এসেছি। তুমি যদি না নাও, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। সেই ঘরে আর কেউ ছিল না, কিন্তু সেই মুহূর্তে যেন সে একদম একা ছিল না। পরের দিন ভোরে উঠে ইউসুফ গ্রামের মসজিদে গেল। এত বছর পর দরজার সামনে দাঁড়িয়ে একটু ইতস্তত করল। মনে হলো ভেতর থেকে কেউ বলবে, তুই এখানে কেন, তোর জায়গা এখানে না। কিন্তু কেউ কিছু বলল না। সে ভেতরে ঢুকল। বৃদ্ধ ইমাম সাহেব তখন ফজরের নামাজের পর মুসল্লিদের নিয়ে বসেছিলেন। ইউসুফকে দেখে থামলেন না, হাসলেন না, প্রশ্নও করলেন না। শুধু একটু সরে বসলেন, জায়গা করে দিলেন। সেই ছোট্ট কাজটা ইউসুফের বুকে একটা উষ্ণতা দিল। নামাজের পর ইউসুফ ইমাম সাহেবের কাছে গেল, বলল, হুজুর, আমি অনেক বড় পাপ করেছি, অনেক বছর ধরে করেছি। আমার কি আর মাফ পাওয়ার সুযোগ আছে? ইমাম সাহেব তার দিকে তাকালেন। চোখে কোনো বিচার নেই, কোনো ঘৃণা নেই। বললেন, বেটা, একটা কথা বলো, তুমি এখন এখানে এসেছো কেন? ইউসুফ বলল, কারণ আর কোথাও যাওয়ার নেই। ইমাম সাহেব বললেন, এই কথাটাই যথেষ্ট। যে মানুষ বলে আর কোথাও নেই, শুধু তোমার কাছে, আল্লাহ তার জন্যে দরজা বন্ধ করেন না, কখনো না। সেই কথাটা শুনে ইউসুফ আবার কাঁদল। কিন্তু এইবারের কান্নাটা একটু আলাদা ছিল।
এইবারের কান্নায় ভয় ছিল না, শুধু ছিল একটা মুক্তির অনুভূতি। তবে পথটা সহজ ছিল না। ইউসুফ যখন শহরে ফিরে গেল, তখন তার পুরনো সঙ্গীরা অবাক হল। সে আর আগের মতো নেই, রাতের আড্ডায় যাচ্ছে না, মদ ছুটছে না। তারা প্রথমে হাসল, তারপর বিদ্রূপ করল। তারপর একদিন বলল, তুই কি পাগল হয়ে গেছিস? ইউসুফ বলল, না, বরং এতদিন পাগল ছিলাম, এখন একটু সুস্থ হচ্ছি। তারা চলে গেল, একে একে সবাই। আর ইউসুফ রইল একা। একাকিত্ব কঠিন জিনিস। রাতের বেলা ঘরে একা বসে থাকলে পুরনো অভ্যাসগুলো ডাক দেয়, ফিরে আসতে বলে। বলে, একটুই তো, শুধু একটুই। এক রাতে সে প্রায় উঠেই গিয়েছিল। পুরনো জায়গায় যাবার জন্য জুতো পর্যন্ত পরে নিয়েছিল। কিন্তু তখন মায়ের কথাটা মনে পড়ল। আমার ইউসুফ কোথায়? সে জুতো খুলে জায়নামাজ বিছাল, সিজদায় পড়ে শুধু বলল, আমাকে ধরে রাখো। এভাবে দিন গেল, কষ্টে, সংগ্রামে, চোখের পানিতে। কিন্তু এরপর যা হলো সেটা ইউসুফ কখনো ভাবেনি। যে মানুষটার টাকা সে মেরে নিয়েছিল, সেই গরিব মানুষটাকে সে খুঁজে বের করল। দরজায় গিয়ে দাঁড়ালো। লোকটা দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে রইল। ইউসুফ মাথা নিচু করে বলল, ভাই, আমি সেই লোক যে তোমার টাকা নিয়েছিলাম। আমি জানি তুমি কষ্ট পেয়েছিলে, আজকে ফেরত দিতে এসেছি। লোকটার চোখ ভিজে উঠল, বলল, আমার মেয়ে মরে গেছে। সেই কথাটা শুনে ইউসুফের পায়ের নিচের মাটি সরে যাওয়ার মতো লাগল। সে দেয়ালে হাত দিয়ে ঠেকা নিল। বুকের ভেতর কি যেন ছিঁড়ে গেল। আমি জানি এই টাকা তোমার মেয়েকে ফিরিয়ে দেবে না। আমি জানি আমার এই পাপ মুছার উপায় নেই। কিন্তু তবুও আমি এসেছি। লোকটা অনেকক্ষণ কিছু বলল না। তারপর বলল, তুমি এসেছ, এটাই অনেক। সেই রাতে ইউসুফ তার ঘরে ফিরে বসে রইল অন্ধকারে। বুকের ভেতর যে যন্ত্রণা ছিল, সেটা কোনো ভাষায় বলার না। পাপের পরিণতি শুধু নিজে ভোগ করা না, কখনো কখনো তা অন্যের জীবনও শেষ করে দেয়। এই সত্যটা তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। সে সেজদায় পড়ে রইল সারা রাত। কাঁদল, থামল, আবার কাঁদল। আর আকাশের ওপারে সেই কান্না কেউ শুনছিল। সারা রাত সেজদায় পড়ে থাকার পর ভোরের আলো যখন জানালার ফাঁক দিয়ে এলো, ইউসুফ উঠে বসল। চোখ দুটো ফুলে লাল হয়ে গিয়েছিল, গাল বেয়ে শুকিয়ে যাওয়া চোখের পানির দাগ। মাথাটা ভারী, কিন্তু বুকের ভেতর অদ্ভুত একটা শান্তি। সে জানালা খুলল। বাইরে ভোরের আকাশ, হালকা কমলা আভা পূব দিকে, পাখির ডাক, ঠান্ডা বাতাস। সে অনেকক্ষণ সেই আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, আমি জানি না তুমি আমাকে মাফ করেছ কিনা, কিন্তু আমি আর ফিরে যাব না। তুমি যদি আমাকে নাও তবুও আমি তোমার দিকেই থাকব। সেই কথাটা বলতে বলতে তার গলা কাঁপছিল, কিন্তু সিদ্ধান্তটা কাঁপছিল না। এরপর থেকে ইউসুফের জীবন বদলাতে শুরু করল, ধীরে ধীরে। যেভাবে ভোর আসে, হঠাৎ করে না, একটু একটু করে অন্ধকার সরিয়ে। সে প্রতিদিন ফজরের নামাজ পড়তে শুরু করল। প্রথম প্রথম ঘুম ভাঙত না। অ্যালার্ম দিত, কিন্তু বন্ধ করে দিত। তারপর একদিন সে নিয়ত করল, আল্লাহর কাছে চাইল, আমাকে তুলে দাও। সেই রাত থেকে আজানের আগেই তার ঘুম ভাঙতে শুরু করল। সে অবাক হয়ে গেল। ইমাম সাহেবের কাছে গিয়ে বলল, হুজুর, একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে। ইমাম সাহেব হাসলেন, বললেন, অদ্ভুত না বেটা, তুমি যখন তার দিকে 1 পা এগিয়েছ, তিনি তোমার দিকে 10 পা এগিয়ে এসেছেন। এটাই তার রীতি। সেই কথাটা শুনে ইউসুফের চোখ আবার ভিজে উঠল। সে ভাবল, এত পাপের পরেও, এত বছরের অবাধ্যতার পরেও, হ্যাঁ,
এত কিছুর পরেও, কারণ তিনি আর রহমান, তিনি আর রহিম। তার রহমত কোনো পাপের চেয়ে ছোট না। মাস গেল, ধীরে ধীরে ইউসুফ কোরআন আবার পড়তে শুরু করল। প্রথমে আঙুল দিয়ে অক্ষর চিনে চিনে, একটা বাচ্চার মতো। লজ্জা লাগত, কিন্তু সে থামেনি। একদিন সে সূরা আল জুমারের একটা আয়াত পড়ল। পড়তে পড়তে থেমে গেল। আয়াতটার অর্থ পড়ল বারবার, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ, আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। ইউসুফ সেই আয়াতটা পড়ে বইটা বুকে চেপে ধরল আর কাঁদল। এমন কান্না যে পাশের ঘরে থাকা প্রতিবেশী ভাই এসে জিজ্ঞেস করলেন, ভাই কি হয়েছে, ব্যথা পেয়েছেন? ইউসুফ মাথা নাড়ল, না, ব্যথা না, বরং উল্টো। বহু বছর পর প্রথমবার মনে হচ্ছে বুক থেকে একটা বিশাল পাথর নেমে গেছে। এরপর একদিন রাতে ইউসুফ ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল সে একটা অন্ধকার মাঠে দাঁড়িয়ে, চারদিকে কোনো আলো নেই, সে একা। হঠাৎ দূর থেকে একটা আলো আসছে, ধীরে ধীরে কাছে আসছে। সেই আলোর মধ্যে একটা অনুভূতি আছে, কি যেন এক শান্তি, এক ভালোবাসা, এক আশ্বাস। সেই আলো তার কাছে এসে থামল, আর তখন সে অনুভব করল সে একা না। ঘুম ভেঙে গেল, চোখ খুলে দেখল ঘরের ছাদ, ভোরের আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। সে উঠে বসল, অজু করল, জায়নামাজ বিছালো, আর সেজদায় গিয়ে বলল, শুকরিয়া, শুধু শুকরিয়া। বছরখানেক পরের কথা। ইউসুফ তখন পুরোপুরি বদলে গেছে, শুধু বাহ্যিকভাবে না, ভেতর থেকে। সে এখন ছোট একটা কাজ করে, হালাল রুজি রোজগার করে। বেশি নেই, কিন্তু যা আছে তাতেই শান্তি। সে একটা কাজ শুরু করেছিল, যে মানুষগুলোর সাথে সে অন্যায় করেছিল একে একে তাদের কাছে যাওয়া, মাপ চাওয়া, যতটুকু পারা ক্ষতিপূরণ দেওয়া। সবাই মাপ করেনি। কেউ কেউ দরজা বন্ধ করে দিয়েছিল, কেউ রাগে চিৎকার করেছিল, একজন তো মুখের ওপর থুতু দিতে গিয়েছিল। ইউসুফ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, পালায়নি। বলেছিল, রাগ করুন, আপনার রাগ করার অধিকার আছে। আমি শুধু বলতে এসেছিলাম, আমি ভুল করেছিলাম। প্রতিটা দরজার সামনে দাঁড়ানো কঠিন ছিল, কিন্তু প্রতিটা দরজার সামনে দাঁড়িয়ে সে আরেকটু হালকা হতো। পাপের বোঝা নামছিল একটু একটু করে। এরপর যে ঘটনাটা হলো সেটা ইউসুফ কাউকে বলেনি, শুধু নিজের ডায়েরিতে লিখে রেখেছিল। এক রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে সে সেজদায় পড়ে গেল। সেই গভীর রাতে ঘর নিঝুম, শুধু তার ফোপানির শব্দ। সে বলছিল, আমি জানি না তুমি আমাকে মাফ করেছ কিনা, আমি জানি না আমার তাওবা কবুল হয়েছে কিনা, কিন্তু আমি এই সেজদা থেকে উঠতে চাই না, তোমার কাছ থেকে সরে যেতে চাই না। সেই মুহূর্তে তার বুকের ভেতর যা অনুভব হলো সেটা ভাষায় বলা যায় না। একটা প্রশান্তি, একটা আলো, একটা অনুভূতি, যেন কেউ বলছে তুমি ঠিকঠাক জায়গায় আছো। পরে ইউসুফ জেনেছিল সেই রাতে তার শহরের এক বুজুর্গ আলেম স্বপ্নে দেখেছিলেন আকাশে ফেরেশতারা একজনের জন্য দোয়া করছে। বুজুর্গ জিজ্ঞেস করেছিলেন, কার জন্যে? উত্তর এসেছিল, এক দাওবাকারীর জন্যে, যার কান্না আজ রাতে আরশ পর্যন্ত পৌঁছেছে। সেই বুজুর্গ পরে ইউসুফকে ডেকে বলেছিলেন, বেটা, তোমার কান্নার কথা জানি না, কিন্তু তোমাকে দেখলে মনে হয় তুমি অনেক দূর থেকে ফিরে এসেছ। ইউসুফ সেদিন শুধু বলেছিল, হ্যাঁ হুজুর, অনেক অনেক দূর থেকে। এবার একটু থামুন, এই গল্পটা শেষ হলো, কিন্তু একটা কথা বলার আছে, বুকের একদম গভীর থেকে। আপনি যদি এতক্ষণ এই গল্প শুনে থাকেন, তাহলে হয়তো আপনার মনের কোথাও একটা চেনা অনুভূতি জেগেছে। হয়তো ইউসুফের জায়গায় নিজেকে দেখেছেন, হয়তো মনে হয়েছে আমিও তো এমন কিছু করেছি, আমিও তো অনেক দূরে চলে গিয়েছি। তাহলে জানুন, আল্লাহ এখনো অপেক্ষা করছেন আপনার জন্য, শুধু আপনার জন্য। তিনি বলেছেন, বান্দা যদি এক বিগত এগিয়ে আসে, তিনি এক হাত এগিয়ে যান। বান্দা যদি হেঁটে আসে, তিনি দৌড়ে আসেন। পাপ যদি আকাশ পর্যন্তও পৌঁছায়,
তবুও তাওবা করলে আল্লাহ মাফ করেন। এটা তার ওয়াদা, আর তিনি কখনো ওয়াদা ভাঙেন না। আপনি হয়তো ভাবছেন আমি অনেক বেশি পাপ করেছি, কিন্তু জানেন কি, এই চিন্তাটাই শয়তানের সবচেয়ে বড় ফাঁদ। সে চায় আপনি হতাশ হন, সে চায় আপনি মনে করুন ফেরার রাস্তা বন্ধ। কিন্তু সেই রাস্তা কখনো বন্ধ হয় না, কখনো না। যতদিন শেষ নিঃশ্বাস না আসে ততদিন দরজা খোলা। আজকে রাতে ঘুমানোর আগে একটু একা বসুন, চোখ বন্ধ করুন, আর মনের ভেতর থেকে শুধু বলুন, আল্লাহ, আমি ফিরে আসতে চাই। এটুকুই যথেষ্ট। কারণ সেই কান্না, সেই ডাক, সেই ফিরে আসার আকাঙ্ক্ষা, এটা কখনো বৃথা যায় না। ইউসুফের কান্নার জন্য ফেরেশতারা কেঁদেছিল। আপনার কান্নার জন্য কেউ শুনছেন সব সময়।